এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত খাটতে পারবো না পরীক্ষিত। তুমি বেশ লোক, অফিসে কোনো অসুবিধা হলো মানে বৌদিকে ডাকো। আমি ভেবেছিলাম তোমার দাদা চলে যাওয়ায় তুমি ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সবকিছু সামলাবে, কিন্তু কই, আমাকে প্রত্যেক দিনই অফিসে যেতে হচ্ছে। মাম্মা, 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 অফিস থেকে ফিরতে এত দেরি কেন হলো? মাম্মা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। বুঝলে বৌদি, তোমার ততদিন পর্যন্ত নিস্তার নেই যতদিন পর্যন্ত চিন্টু তোমার চেয়ারে না বসছে। চেয়ারে বসবে? এই দেখো না, এখন রাত 9টা বাজতে গেল, বাবুর দেখা নেই। চিন্টু, মামা, কত রাত হয়েছে? মামা, কি করব বলতো? এতক্ষণ আমি অ্যাডভোকেট রাধেশ্যাম বাবুর চেম্বারে ছিলাম। কিরে নন্দু, বল না সেটা। আর কতদিন আমি এইসব সামলাবো বল? তুই যদি ছেলে মানুষই করিস এরকম, তাহলে এত বড় বিজনেস, ইন্ডাস্ট্রি এসব সামলাবে কি? এসব চলবে কিভাবে? তোর বাবা যদি বেঁচে থাকতেন, তাহলে তুই যদি আরো 10 বছর এরকম ঘুরে বেড়াতিস, তাহলে আমার কিচ্ছু বলার ছিল না। কিন্তু এবারে তোর এসব দায়িত্ব নেবার সময়, তাই না? গুড মর্নিং এভরিবডি। সরি, আমার একটু লেট হয়ে গেল। আপনারা মিটিং কন্টিনিউ করুন প্লিজ। চিন্টু, কি হয়েছে মামা? কোম্পানির অ্যাকাউন্টে তুই কাল 25 লক্ষ টাকা ড্র করেছিস। 25 লক্ষ টাকা আমি ড্র করেছি? চেক বই সব তোর কাছে থাকে না? হ্যাঁ, কিন্তু কাল ভুল করে একটা চেক বই তোমার টেবিলে ফেলে এসেছিলাম। আজ ফার্স্ট আওয়ারে গিয়ে দেখলাম কাউন্টার পার্টে 25 লক্ষ টাকা লেখা আছে। না, অসম্ভব। আমার ব্যাগ এখানে? এই দেখো মামা, অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। শেষে এই করলি তুই? আমার মুখে চুনকালি মাখালি। কাকা, যে পাতে খেয়েছে সেই পাতটা কলুষিত করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা। মামা, আমি একটু আসছি। আরে চিন্টু, কোথাও বেরোচ্ছিস? ক্লাবে যাব। আচ্ছা বৌদি, চিন্টুকে মনোহরপুরে পাঠালে কেমন হয়? আমি সেখানে কেন যাব? তোর বাবা সেখানে একটা ফ্যাক্টরি আরম্ভ করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তুই সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করে দিলে গায়ের লোকের ভীষণ উপকার হবে। এখান থেকে মনোহরপুর গা 200 কিলোমিটার। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই যে বাবু, এখানে দাঁড়িয়ে কি দেখছো? নদীতে ফুটেছে কলি। আরে ও তো নামও জানে। তোমাদের শহরের বাবুদের মেয়ে দেখার খুব শখ না? সুন্দর মেয়ে দেখা। আচ্ছা, সুন্দর মেয়ে দেখার শখ? হ্যাঁ। দেখো বাবু, এমন শখ না আর কখনো করো না, না হলে গায়ের লোক তোমাকে দিনেতে তারা দেখিয়ে দেবে। বুঝলি রূপা, এই লোকটাকে একটু মজা দেখাতে হবে। চল। মদন, আরে এত রাতে কে বে? মদন, এই মদনা। আরে মদনকে এত রাতে কি দরকার রে? মদনকে কেন খুঁজছিস রে? মদন, আরে কে বে? দরজার সামনে গাছ গজিয়েছে, গাছ তো ছিল না। রাতারাতি এত বড় গাছ। মদন, গাছ আবার হাত ধরেছে। কি গাছ রে বাবা, জ্যান্ত গাছ নাকি? আরে কোনো জ্যান্ত গাছ টাছ নয়, আমি চিন্টু, চিন্টু বাবু। চিন্টু বাবু, নমস্কার নমস্কার। শালা, এই রাতেই তোমার আসার দরকার ছিল। কি বলছো? না, কিছু না। চিন্টু বাবু,
চলো ভেতরে চলো, দেখে শুনে এসো, রাত্রির ব্যাপার তো পড়ে যেতে পারো। চলো। আরে আরে কি হলো? আরে তুমি নিজেই তো উল্টে পড়েছো। রাতের কোনো ভরসা আছে? আরে ওদিকে কোথায় যাচ্ছ? তোমার গাড়ির থেকে জিনিসপত্র আনবার জন্য। আরে জিনিস তো গাড়িতে আছে, গাড়ি গায়ের বাইরে আছে। তুমি এখন ভেতরে চলো তো, এসো। তুই যে বাবুর কথা বলছিলি না, সে হচ্ছে মদনের বাবু। আমাদের গাঁয়ে এসেছেন কারখানা চালু করার জন্য। গাঁয়ের লোকজন তাকে ভীষণ অপমান করেছে। আমি কি জানতাম ওটা মদনী বাবু? তাই যদি হয় সে আমাদের চান করার সময় উঁকি দিয়েছিল কেন? বাবু আমাদের গায়ের লোকের ব্যবহারে ভীষণ খারাপ। এখন ঘুমিয়ে আছে, উঠবে চলে যাবে। গায়ে ফ্যাক্টরি হবে না, কচুটা হবে। শুনলি তো, তোর জন্য এত কাণ্ড হলো। গায়ের কারখানাটা চালু করার জন্য মদন একটা চিঠি দিয়েছিল, তোর জন্য সব ভন্ডুল হলো। আচ্ছা আচ্ছা, আমার জন্য যদি সব ভন্ডুল হয়েছে বলছো, তাহলে গায়ের মঙ্গলের জন্য নয় গিয়ে ক্ষমা চাইবো। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার জন্য গায়ের লোক তোমাকে অপমান করেছে, তার জন্য আমিই দায়ী। কিন্তু তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও, তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে। তখন সবাই আমাকেই দোষ দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব পেয়ে গেছি। কি পেয়ে গেলে? পিছনের হিসেব করে কি হবে? তুমি গিয়ে গায়ের লোকেদের বলে দাও, ফ্যাক্টরি চালু না হওয়ার আগে আমি গাঁ ছেড়ে যাব না। তুমি সত্যি বলছো বাবু? সত্যি স্যার, হুম। মেশিনের কন্ডিশন সব ঠিকই আছে। আসলে আচ্ছা। বহুদিন পড়ে আছে তো, পুরো অয়েলিং দরকার। আমরা যাচ্ছি, কোম্পানির মেকানিককে পাঠিয়ে দিচ্ছি। 10-15 দিনের মধ্যে ফ্যাক্টরি চালু হয়ে যাবে। শিওর? শিওর স্যার। কি বলো বাবা, মাছ ধরবে? হ্যাঁ হ্যাঁ, কাল বিল থেকেই মাছ ধরা ভালো। জমে গেছে, জামাই রাত কানা, শ্বশুর শালা কালা। ওহো, ও বলছে একটা আর তুমি শুনছো আর একটা। ওগো, ও যে বিয়ের কথা বলতে এসেছে। কাকে কামড়ালো? কামড়ালো না, বিয়ের কথা, আমাদের রূপার বিয়ের কথা ও গো। বিয়ে বলছো? আমাদের রূপার বিয়ের কথা বলছো? তা কে বর্গ? সে নিচে, আমাদের রূপা ওকে পছন্দ করে। তাহলে আর অসুবিধা কোথায়? বিয়ে করে ফেলো। দরজার উল্টো খাট, খাটের উল্টো দরজা। সারা দিনের বেলা সব ঠিক থাকে, রাতের বেলায় সব। ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো। বাবু, ও চিটু বাবু, আরে কি হলো? মা চিঠি পাঠিয়েছেন। আরে ওই টেবিলের উপর রেখে দাও। হ্যাঁ। আরে গরম জল এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ আনছি। আমি ওই তাড়াতাড়ি। গরম চিঠি দিয়ে জল টেবিলের উপর রেখে দিচ্ছি। চিঠি বাবু, হ্যাঁ? কি খুঁজছো? চিঠিটা? চিঠি ও মায়ের চিঠি? হ্যাঁ। এই তো এখানে রেখেছি। আরে এখানে রেখেছো, কোথায় গেল? গেল কোথায়, কেমন করে জানবো? তুমি জানো না মানে? তোমার দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? এমন ভাবে রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজো কি সেটা। আশ্চর্য! শোনো, তুমি ভুলে যেও না ফ্যাক্টরি ওপেন হতে আর 2 দিন বাকি। এই গ্রামকে আপনি এত বড় উপহার দিলেন, আমরা সবাই ঠিক করেছি আপনাকেও একটা উপহার দেব। বলুন বাবু, আপনি কি চান? না না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। না বাবু, আপনি কিছু না নিলে আমরা যে আপনার কাছে ঋণী হয়ে যাব। হ্যাঁ বাবু, আমরা জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ফুলের মালা তো দিতে পারবো। খালি ফুলটা দরকার। ফুল? হ্যাঁ মেশমশাই, হ্যাঁ কলি। কে? আমাদের কলি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আমাকে ক্ষমা করে দাও বাবু। কিছুদিনের চেনা পরিচয়কে তুমি ভালোবাসা কিভাবে ভাববে? কিছুদিনে মেলামেশা কি ভালোবাসা? কিছুদিনের হাসি ঠাট্টা কি ভালোবাসা? মেশমশাই, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আমি হেরে গেছি মধু, আর হেরে যাওয়া সৈনিকের যুদ্ধক্ষেত্রে থাকতে নেই, এটাই শাস্ত্রে রয়েছে। রূপা, তুমি? হ্যাঁ বাবু, দোষীকে যখন দণ্ড দেওয়া হয় তার দোষ কি তাকে শোনানো হয়, কিন্তু তোমার দোষ কি সে কথা না শুনে তুমি চলে যাবে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। কেন না বললে? কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে? বলো কুলি, বলো। তুমি জানতে চাও বাবু আমি কেন না বলেছি?
এসো। আরে ও রেবতী, দেখো একে দেখেছো? এ হচ্ছে রেবতীর বুড়ি মা। ছেলের বউ অ্যাক্সিডেন্টে গত হয়েছে, এখন নাথ বউয়ের কাছে শেষ দিন কাটাচ্ছে। একদিন তোমার মতোই একজন শহরে বাবুই গায়ে আসে। এই রেবতী তার সঙ্গে মিলামিশা করে, কিন্তু ফিরে আসার কথা দিয়েও সে যে শহরে গেল আর কোনোদিন ফিরে আসেনি। এরপরে রেবতী 3 মাসের পোয়াতি হয়ে গায়ের লোকের নিন্দে সইতে না পেরে আত্মহত্যা করে, আর তখন থেকে বুড়ির এই অবস্থা। আমি আর একটা রেবতী হব না বলে তোমাকে বাধ্য হয়ে কথা বলেছি। আমাকে তুমি ভুল বুঝো না বাবু। কলি, দুনিয়ার সব নারী রেবতী নয়, কি সব পুরুষ ওই শহুরে বাবু নয়। একটা পুরুষের ভালোবাসার ছলনাকে দুনিয়ার সব পুরুষের ভালোবাসার সঙ্গে তুলনা করো না কলি। ডাক্তারবাবু, বাবুর অবস্থা কেমন? ভালো হয়ে যাবে তো? অবস্থা খুবই সাংঘাতিক, কিছু বলা যাচ্ছে না। আমি তো সব চেষ্টাই করেছি, ভগবানই এখন ভরসা। মা, আজ অব্দি আমি তোমার কাছে কিছুই চাইনি, কোনো প্রার্থনা করিনি মা। আজ আমার কথা শোনো মা, বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও মা। আমি আসছি। আচ্ছা আচ্ছা। বাবু, মদন, ফ্যাক্টরিটা তোমার দায়িত্ব। হ্যাঁ বাবু। এই কলি, যাওয়ার সময় কেউ কাঁদে নাকি? হ্যাঁ, 7-8 দিনের কথা তো। এরপরে কিন্তু আমি একা আসবো না, সঙ্গে মামাকেও নিয়ে আসবো, আর তোমাকে বউ করে নিয়ে যাব ঘরে। বাবু প্লিজ কাম সুন। আরে বাহ, গুড ইংলিশ। হ্যাঁ, আরে বাড়ির সামনে এত গাড়ি। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কাকা, কাকা, এসব কি হয়ে গেল কাকা? আপনি আমায় খবর দিলেন না কেন? বলুন কাকা, আমার মাম্মার কি হয়েছিল কাকা? কাকা, আপনি এরকম করে আছেন কেন কাকা? কাকা, চক্রধর, কাকার কি হয়েছে? কাকা কিছু বলছে না কেন? তাহলে তুমিই বলো, মামার কি হয়েছিল? বলো চক্রধর, বলো, কি হয়েছে আপনাদের সবার? তুমি কে? এসপি সাহেব, কি বললেন? আমি কে? আমিও জিজ্ঞেস করছি, তুই কে? কাকা, এটা আপনি বলছেন? আমি চিন্টু, আপনাদের চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। তুই যদি চিরঞ্জীব চৌধুরী, তাহলে ওকে। কে? কে তুই? চিরঞ্জীব চৌধুরী এ মিথ্যে বলছে। হি ইজ আ ফ্রড, চিট, ইম্পোস্টার। আজ আমার মাম্মার শ্রাদ্ধ অনুষ্ঠান, এখন গোলমাল করলে মাম্মার আত্মা শান্তি পাবে না। তুমি কে, কি চাও, সেসব জানার আমার দরকার নেই। মিনতি করছি ভাই, এখানে গোলমাল করো না, আমার মাম্মার আত্মাকে অশান্তি দিও না। এ যদি চিরঞ্জীব চৌধুরী হয় তাহলে তোর মনোহরপুর গ্রামে থাকার কথা, ও এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলের কি গায়ে বসে থাকলে চলে? এখানে এসে মায়ের অন্তিম সংস্কার করতে হবে না? আচ্ছা, তুই তাহলে মনোহরপুর গ্রামে ছিলিস, কি জানিস তুই ওই গায়ের বিষয়ে? এখানে বসে এই মানুষদের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু মনোহরপুর গায়ের লোকেদের ডেকে ক্লিয়ার করে দিলে কাকে ডাকবে? অঞ্চল পঞ্চায়েত পরমানন্দ বাবু, কলির বাবা জগবন্ধু, রূপার বাবা দীনবন্ধু, না মদনকে? কাকে ডাকবে তুমি? হ্যাঁ কাকা, কাকা মিথ্যে বলছে কাকা, হয়তো আমার বিষয় সব জানার পরে এখানে এসেছে। এই দেখুন ইন্সপেক্টর, এই হচ্ছে আমার মাম্মার হাতে লেখা চিঠি। মনোহরপুর গায়ে থাকাকালে আমার মাম্মা আমায় এটা লিখেছিল।
আমি না হয় সবাইকে ধোকা দিতে পারবো, কিন্তু আমার নন্দু আমায় ঠিক চিনতে পারবে। নন্দু, 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 কাম অন নন্দু, কাম অন। নন্দু, ঠিক বলেছিস তুই। মানুষ না হয় ধোকা খেতে পারে, কিন্তু পশু নয়। কাকা, কাকা, আমি আর কোনো সাফাই দিবি? এই ঘরের মঙ্গলের জন্য যে নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে, তাকে সাফাই দিয়ে তুই এই ঘরে আস্তানা কাটতে চাস? ইন্সপেক্টর, নিয়ে যা দেখে। কাকা, কাকা, আমি 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 চিন্টু। কাকা, কাকা, এই, আমি আমি চল। ইন্সপেক্টর, চল। আমি চিন্টু। কোনো কথা চিন্টু, শুনতে চাই না। এই দেখো। চল। আরে রে রে, আমার গাড়ি। এই এই প্রমাণ করতে পারলি তুই চিন্টু? কোনোভাবেই পারবি না। চক্রধর, চক্রধর, কে? চক্রধর, তুমি আমায় এভাবে কেন দেখছো? ওরা যেমন নকল চিন্টু বলে তাড়িয়ে দিয়েছে আমাকে, তুমিও কি আমায় তেমন তাড়িয়ে দেবে? আমি আমি কিছু বুঝতে পারছি না। আসল কে নকল কে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। যাওয়ার দিনে তুমি আমাকে একটা তাবিজ দিয়েছিলে, ওখানে সেটা দেখার পরেও আমায় বিশ্বাস করতে পারলে না? যে চিন্টুকে তুমি কোলে কাঁধে করে মানুষ করেছো, তাকে তুমিও চিনতে পারলে না? যাওয়ার সময় তুমি বলেছিলে না, বাবু ফেরবার সময় তারিণী মায়ের সিঁদুর আনবে? এই নাও, হ্যাঁ তোমার জন্য এনেছি। বাবু, সেখান থেকে ফেরার সময় তারিণী মায়ের সিঁদুর আমার জন্য একটু এনো। নিশ্চয়ই আনবো। হ্যাঁ, তুমি তুমি আমার চিন্টু বাবু, তুমি আমারই চিন্টু বাবু। কামিন স্যার। কাম ইন। স্যার কফি। তৈরি কর। স্যার ক চামচ চিনি দেবো? চিনি খাই না। হ্যাঁ স্যার, ক চামচ চিনি? 3 চামচ। এতটা? মামা আমাকে অভ্যেস করিয়ে দিয়েছে। এভাবে হাঁ করে আছো কেন? আমাকে কি বারবার বলতে হবে যে আমি কফিতে 3 চামচ চিনি খাই বলে? সরি স্যার। লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। তুমি কি বলতে চাও? ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তোলার ব্যবস্থা তো হয়ে গেছে। কোম্পানির সব কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব আমার হাতের মুঠোয় এসে গেছে। আরে এ তো কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত চৌধুরী গ্রুপ অফ কোম্পানির কোটি কোটি টাকার অ্যাসেট আর চৌধুরী এস্টেটের সব প্রপার্টি আমাদের হাতের মুঠে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিছুই তো পাওয়া হলো না। আরে সেসব পেতে হলে আমরা যেমন চিন্টু চৌধুরীর মাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, ওর বোনকে পাগল করে দিয়েছি, ঠিক তেমন চিন্টু চৌধুরীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। চক্রধর, বোধহয় ও আমাদের সব কথা শুনে ফেলেছে। যে আমাদের সব কথা শুনে ফেলেছে তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। ইয়েস। কিল হিম। এসো অবিনাশ। হোয়াট? চক্রধর অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ এসপি সাহেব, আজ সকালে ইন্সপেক্টর বিক্রম তার ডেড বডি পেয়ে ইনভেস্টিগেশন করছেন। না, তুই যেতে পারবি না। আমি যাবই বাবা। তুই যাবার কথা কিভাবে বলছিস কে জানে? আরে শহরের মতো জায়গা, চেনা নেই, পরিচয় নেই, কিভাবে যাবি তুই? তুমি আমাকে বারণ করো না বাবা। বাবু এতদিন হয়ে গেল শহরে গেছে, কোনো খবর নেই, পাত্তা নেই, মনটা ভীষণ কু ডাকছে। তুমি আমাকে বারণ করো না বাবা। আমি কেন বারণ করছি তুই বাবা হলে বুঝতে পারতিস না। আমি তোকে ছাড়তে পারবো না। ও একা হবে কেন? আমরা দুজনও তোর সঙ্গে যাচ্ছি। আরে যতই যে সঙ্গে যাক, মেয়েটাকে শহরে যেতে দিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই মনোর মশাই, এ তুমি এখনই এমন কেন করছো? আরে যখন কলি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে তখন কি করবে গো? তবুও মদন যদি... আরে অসুবিধাটা কোথায় বলো আমাকে? হ্যাঁ, দিনের বেলায় নজরে নজরে আমি তো ওকে রাখবই, তবে রাত্রিরে ঘর ছেড়ে বেরোলে তবে না অসুবিধা। একই বংশী, আর জিজ্ঞেস করবে না কফিতে ক চামচ চিনি দেবে? স্যার আপনি? স্যার এখানে ভীষণ গড়বড় চলছে,
ঠিক আপনারই মতো দেখতে একজন লোক আপনার চেয়ারে এসে বসেছে। আমি জানি, সব জানি। আর যা কিছু জানবার বাকি ছিল সেসব এই লেজারে দেখে বোঝা হয়ে গেছে। সেই বাস্টারটা আমার সব সম্পত্তি লুট করতে চাইছে। খালি তাই নয় স্যার, সে আপনার ফ্যাক্টরিগুলো একটার পর একটা বন্ধ করতে বসেছে। আর আপনি যে মনোহরপুরের ফ্যাক্টরিটা চালু করে এসেছিলেন ওটাও বন্ধ করতে বসেছে। এ কথা বলে দিচ্ছি স্যার, ওর মুখোশ খুলে দেবো আমি। না, দেখো বংশী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যে এসব কথা জেনেছো সে যেন একটুও সেটা জানতে না পারে, তাহলে চক্রধরের মতো তোমাকেও শেষ করে দেবে। সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে হয়। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কলির কি অবস্থা? ওকে গিয়ে আটকাও। ভগবান তো আমাকে এখানে আটকে দিয়েছে, আমি কাকে কিভাবে আটকাবো? হ্যাঁ, ও তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কলি এদিকে কলি, কলি, তুমি আমি কেন বাধা কলি! দিচ্ছ? ছাড়ো! কলি, তুমি আমি বাধা দাও, তোমার কি অধিকার? ছাড়ো! কেন মারলে আমাকে? কোন অধিকারে মারলে? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো। তুমি না বলেছিলে সব শহরের লোক একরকম হয় না? আজ তুমি ঠিক কলি, তাই আমার কথা করেছো। শোনো কলি। কি শুনবো? কি শুনবো? হ্যাঁ? নিজের চোখে দেখার পরে শোনা কি আছে? তুমি যা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি? তোমার ঘরে তোমার কলিশি একটা মেয়েকে বলছিলে না তোমাকে দেখার পরে আসল মেয়েকে আমার পানসে লাগে। ভুল দেখেছো বলছো? হ্যাঁ ভুল, তুমি যাকে দেখেছো সে আমি নই। এখন সাফাই গাইছো। সাফাই গাইছি না, সত্যি বলছি। আমি তোমাদের গ্রামে যখন ছিলাম তখন আমারই মতো দেখতে একটা লোক আমাদের ঘরে ঢুকে এখানে সব গন্ডগোল সৃষ্টি করেছে, আমাকে বেঘর করেছে। আমি পথের কুকুরের মতো এর দৌড়ে তার দৌড়ে ঘুরে বেড়াচ্ছি। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি? আমার ঘরে তুমি মেয়েটার সাথে যাকে দেখে এসেছো আমি কি সেই লোক? তুমি বলো, একই সময়ে একটা লোক দুটো জায়গায় থাকা কখনো সম্ভব? আমাকে বিশ্বাস করো কলি, আমি এমন একটা জালে ফেসে গেছি যে তা থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। তোমার জীবনে এমন অঘটন ঘটবে আমি তো ভাবতেই পারিনি। আমি নিজেই ভাবতে পারিনি। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো একটা কথা। যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। Let me introduce my friend. This is my darling Beauty. হ্যালো। হ্যালো। এ হচ্ছে তার পিএ সুইটি আর বডিগার্ড মার্কো। নামের সঙ্গে শরীরটাও পারফেক্ট ম্যাচিং। অবিনাশ, এই দুজনের থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কেমন ডার্লিং? হ্যালো। মতে বেহুশ। Oh my darling Beauty, darling, I love you, darling, I love you. Then kiss me, darling. তোমার চেয়ে খুড়তুতো ভাই নামটা কি যেন? অবিনাশ, ওটা একটা ইডিয়েট। আর ওই ইন্সপেক্টর বিক্রম কুত্তা, কামিনা। রুটির টুকরো দিলে যেমন কুকুর লেজ নাড়তে নাড়তে হাঁ করে চলে যায়, ও ঠিক তেমন আমার হাতের ইশারায় ওটা বসা করে। এ অবিনাশটাকেও তুমি কিছু কম ভেবো না। ওটা হচ্ছে আসলে একটা চোর, ধোকাবাজ, হারামি শালা। সে যে পাতে খায় সেই পাতে ছেদ করে দেয়। শোন, এই সম্পত্তির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি, আর তুই যদি আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস তাহলে আমরা চক্রধরকে যেমন শেষ করে দিয়েছি তোকেও তেমনি শেষ করে দেবো। এই বিক্রম, এটাকে পকেটে রাখ। এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি, সুরঞ্জন রায়কে নয়। সুরঞ্জন রায়? দুজনে মিলে একটা কথা মনে রাখবে, সুরঞ্জন রায়কে কখনো ভয় দেখানো বা ধমকি দেওয়ার চেষ্টা করো না। কি করবি তুই?
তাসের আসল টেক্কাটা আমার হাতের মধ্যে আছে। এসো এসো। চিনু, ভাই চিনু, চিনু, তোকে ওরা পাগলখানা থেকে ছেড়ে দিয়েছে? আরে না, ছাড়বে কেন গো? পাগলা গারদের সেন্ট্রিরা ওর পেছনে দৌড়চ্ছিল, আর ও দৌড়ে দৌড়ে এসে ধাবায় আমার পেছনে আশ্রয় নিল। আমার কাছ থেকে ওরা ওকে কেড়ে নিয়ে যেত। ধাবা মালিকের কুকুরটা ওই ওকে বাঁচিয়ে দিল। কুকুরটা? ইউ ব্লাডি! সেদিন তো চিনতে পারলে না, আজ এসেছো ভালো হওয়ার জন্য। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আরে ওকে মারতে চাইছো কেন? সেদিন যে তোমাকে চিনতে পারেনি এ সে কুকুর নয়, এ তোমার নিজের কুকুর নন্দু। তুমি কিভাবে জানো? বাহ, ওরা ভালোই জাল বিছিয়েছে। তোমার জায়গায় যেমন আর একজনকে বসিয়েছে, ঠিক তেমনি নন্দু জায়গায় টমিকে রেখেছে। নন্দু, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে নন্দু। আমি তোকে ভুল বুঝেছি নন্দু, ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে নন্দু। নন্দু, এই, এই, মার্কো, এই, চুপ, যা, মার্কো, এই কুকুরটাকে নিয়ে যাও তো। যা। হ্যালো, 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 আমি চিরঞ্জীব চৌধুরী বলছি। হ্যালো, আরে হ্যালো, হ্যালো, আরে কিছু বলছো না কেন? আরে বলছো না কেন? হ্যালো, হ্যালো, স্টুপিড, রং নাম্বার। কি হয়েছে ডার্লিং? আরে আমি এতবার বলছি তবু জিজ্ঞেস কর। আরে কুকুরটা তো শান্ত হয়ে গেছে, থ্যাংক গড। এইবার ঠিক হয়েছে। দেখ দেখি বংশী। বাবু, পুরো মিলে গেছে, আর কেউ ধরতে পারবে না। এ যা হয়েছে, কোন শালা সাধ্য আছে ধরবে কোনটা আসল কোনটা নকল? এবার কোথায় যাবে? চিন্টু বাবু, কি হয়েছে? আপনি অ্যাকাউন্টে 500 টাকা রেখে সব টাকা তুলে নিচ্ছেন? কেন, ব্যাংকে কি টাকা নেই? না স্যার, আপনার টাকা প্রায় গোনা হয়ে গেছে। ব্যাংক থেকে যে টাকা তুলে এনেছো সেই টাকাগুলো গেল কোথায়? কি? আমি কেন তুলতে যাব? আমি এ বিষয়ে কিছুই জানি না। জানিস না? জানিস না ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে আছে বলে? বল, বল বাকি সব টাকা কোথায় গেল? কোথায় সরিয়েছিস? বলবে? কি বলবো? আমি এ বিষয়ে কিছু জানলে তো। নিমহারাম বেঈমান! আরে ভাই, আমাকে বিশ্বাস করো, সেই টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বিক্রম, কথায় কাজ হবে না। আমাদের হাতে কিছুই নেই। ওকে যেখানে নিয়ে যাবা নিয়ে চল। চলো, কে বারণ করেছে? চল চল হারামি! বাবা, বহু চেষ্টা করার পরও বলছে না যে টাকা কোথায় রেখেছে। আমি কি বলবো? তোমাদের যত বলছি তোমরা বিশ্বাস করছো না। আপনি বিশ্বাস করুন, টাকার বিষয়ে কিচ্ছু জানি না। তোর জীবনের প্রতি যদি একটু মমতা থাকে তাহলে এই টাকাটা ফেরত দে। পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে। এইবার ছেড়ে দিচ্ছি। আর যদি আমার গায়ে হাত তুলতে চেষ্টা করো তাহলে সেই হাতে পুলিশের হাত কড়া পরিয়ে ছাড়বো। তুমি কি ভেবেছো তোমার মতো একটা বেঈমান যে নিজের বৌদিকে ধোকা দিতে পারে, নিজের ভাইপোকে ভিখারির মতো রাস্তায় বের করে দিতে পারে, তাকে আমি বিশ্বাস করেছি নাকি? আসল টেক্কার কথা বলেছিলাম না, মনে পড়েছে? হ্যাঁ, কি হয়েছে তাতে? এইবারে সেটা শো করার সময় এসে গেছে। এই দেখো। আরে সুমিত্রা বৌদিজি, তোমরা সম্পত্তি হাসিল করার জন্য যে বুড়িকে লুকিয়ে রেখেছো তার সঙ্গে আমি প্রতিদিন গিয়ে দেখা করি, আর সেও জানে যে আমি তার আসল চিন্টু। আরে এই! মিস্টার, আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমার সম্পত্তি পাওয়ার আশাটাও শেষ হয়ে যাবে। তখন তোমরা আরেকটা চিন্টু পাবে কোথায়? What a miss! কাকা মহাশয়, আমাকে বাক করার পরে তুমি সেই মন্ত্র ভুলে গেছো, তাই আবার মুশি খাওয়ার কোনো চান্স নেই। নমস্কার মিস্টার চৌধুরী। আপনাদের তো চিনতে পারলাম না, কে আপনারা? ভিতরে কিভাবে এলেন? আপনি এভাবে বলছেন কেন দাদা? আপনি তো বলেছিলেন আজকে আসবার জন্য। কি ব্যাপারে বলেছিলেন? কি করে ভুলে গেলেন আপনি? আজ না ঘর খালি করার কথা। বলেছিলাম নাকি? What do you mean?
টাকা পয়সা দিয়ে দিয়েছি, পজিশনও আপনি দিয়ে দিয়েছেন। এই দেখুন না তোর কাগজপত্র। অফিসার ফ্যাক্টরির পজিশন আমরা নিয়ে নিয়েছি। আজ সন্ধ্যের মধ্যে ঘরটাও খালি করে দেবেন। আসছি, নমস্কার। আরে এসব তো আমারই সিগনেচার। এবার কি হবে ডার্লিং? আমরা এবার কোথায় থাকবো? আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। সেই রাস্কেলটা আমার সিগনেচারটা জাল করে আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এবার কে ওদের উত্তর দেবে? ওরা ভাববে এই সব কাজ আমি করেছি। ভাববো না, আমরা ঠিক জানি এই কাজ তুই করেছিস বলে। না না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। যাবে বলে কিনা ভুল বুঝছো? আবে চক্রান্ত করে আমাদের রাস্তায় বসিয়ে দিলি, তাই না? উত্তর দে, এইসব সম্পত্তি বিক্রি করে টাকা তুই কোথায় রেখেছিস? এসব আমি বিক্রি করিনি, আর টাকাও আমি নিইনি। এটা জাল সই, এসব চিন্টুর কর্ম। ঠিক, একদম ঠিক, এসব কাজ চিন্টুই করেছে। ইউ বাস্টার্ড! ও, তুই ভেবেছিলিস তুই মেরে আমায় শেষ করে দিবি বলে? আরে সুরঞ্জন রায় কাঁচের টুকরো নয় যে সে একটা আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। তুই সুরঞ্জন রায়, তুই অফকোর্স বিক্রম, অবিনাশ, একে ভালো করে চিনে নাও। এই হচ্ছে আসল চিন্টু। আমাকে মেরে বেহুশ করে একটা ঘরের ভিতরে বন্ধ করে এসে এখানে সুরঞ্জনের অভিনয় করছে। জ্ঞান ফেরার পরে আমি বেরিয়ে চলে এসেছি, আর পিয়ন বংশীর কাছে যে টাকা ছিল সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি। এ বাজে কথা বলছে বিক্রম, বকওয়াস করছে। বাজে কথা, বকওয়াস করছে। প্রমাণ চাও? মার্কো, মার্কো! বল বল, সত্যিটা কি? সত্যি বলছি স্যার, আপনি হচ্ছেন আমার অরিজিনাল চিন্টু বাবু। আপনি সম্পত্তি বিক্রি করে যে টাকা রাখতে দিয়েছিলেন, এই দুজন হঠাৎ আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে এসছে। খালি মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল বলে আমি জানলাম এ আসল চিন্টু বাবু নয়। এবারে আর তোর কিছু বলার আছে? ঠিক আছে, এই মুহূর্তে ধরা পড়ে যাবে কে আসল কে নকল। সবাই নয় চেহারা দেখেই মানুষ চিনতে ভুল করছে, কুকুর কিন্তু কোনো মতেই ভুল করবে না। সে গন্ধ শুকে বলে দেবে কে ফ্রড। টমি, 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 আমাকে চিনতে পারছিস না? টমি, 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 আমাকে চিনতে পারছিস না? টমি, রাস্কেল, সুরঞ্জন সেই আমাদের বোকা বানাচ্ছিলি? বিক্রম, কেলেন! এই, এই খবরদার, আমাকে ধরবার চেষ্টা করো না, আমি সবাইকে মেরে দেবো। আউট, আউট! ধর 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 ওকে বিক্রম! মামা, মামা, কি হয়েছে বাবা? তোর কোনো বিপদ হয়েছে? মামা, ছেলের যদি কোনো বিপদ হয় সে তো মায়ের কোলেই ফিরে আসে, আর তার আঁচলে মুখ লুকিয়ে সব ভয় থেকে মুক্ত হয়। তাই আমি তোমার কাছে চলে এসেছি মাম্মা। আমার আর কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুই ভয় করিস না বাবা, তোর কেউ কিছু করতে পারবে না, আমি তো তোর কাছে আছি। মাম্মা, চিন্টু, আমি এত বড় ভুলের শিকার হয়েছি তা আমি ভাবতেও পারিনি। তুই আমায় ক্ষমা করে দে। কাকা, আপনি এরকম কেন বলছেন? আমার চোখে ধুলো দিয়ে একটা ঠক বদমাই শয়তান এই ঘরে আস্তানা গেড়েছিল, আর আমাদের সব সম্পত্তি লুট করে আমাদের সর্বশান্ত করে দিয়ে গেল। না কাকা, সে আমাদের সব সম্পত্তিতে হাত দেওয়ার আগে আমি সব উদ্ধার করে নিয়ে এসেছি। এই দেখুন, সব টাকা আর দলিলপত্র এর ভিতরে আছে। যাক, আমার একটা দুশ্চিন্তা গেল। দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তাদের সম্পত্তি রক্ষা করব। আজ এই সম্পত্তি রক্ষা হয়েছে বলে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। নন্দু, কি হলো? কাকা, নন্দু বোধহয় কিছু দেখে এসছে, ও আমাকে ডাকছে। এটা আপনি রাখুন। চল নন্দু, চল। যা বেটা যা, সেখানে তোর জন্য মরণ অপেক্ষা করে আছে। মামা, তোমাকে এখানে রেখেছে? স্টপ দেয়ার, না হলে আমি তোকে গুলি করে দেবো। ঠক বদমাইশ, তুই কি করে ভাবলি তোর এই মামা ডাকে আমি তোকে আমার ছেলে বলে বিশ্বাস করে নেব? আরে মার চোখকে কেউ কখনো ধোকা দিতে পারবে না। মাম্মা, খবরদার, আমার মাম্মাকে আর কখনো মাম্মা বলে ডাকবি না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, সেটা মাম্মা জেনে গেছে। শোন, আমি তোকে সেদিনও বলেছিলাম আর আজও বলছি, উনি তোর মাম্মা নন। আমি কার মা কার নই সেটা আমি ভালো করেই জেনে গেছি। খালি তোমাদের দুজনকে একসাথে পাবার অপেক্ষায় থেকেছি।
আর আজ এই পিস্তল বলে দেবে কে আসল আর কে নকল। নে বাবা, এই নকলকে রাস্তা থেকে সরিয়ে দে। মামা মামা খুব আশ্চর্য হয়ে গেছিস না রে সুরঞ্জন রায়? আরে তুই যদি আমার চিন্টু হয়ে থাকতিস, আমি শত বলার পরেও তুই কখনই গুলি করতে পারতিস না, কারণ আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি। আজ পর্যন্ত সে পিঁপড়েকেও মারেনি, মানুষ মারা তো দূরের কথা। মামা চিন্টু, আরে বোকা, জন্মদায়িনী মা তার ছেলের ছায়া দেখলেও চিনতে পারবে। আজ কেন আমি প্রথম দিনই চিনতে পেরেছি তুই চিন্টু নয়। বাহ বৌদি বাহ, তোমার চেনার চোখকে তারিফ করতে হয়। নিজের ছেলেকে না হয় চিনতে পেরেছো, কিন্তু এই দেওরটাকে আজও পর্যন্ত চিনতে পারলে না। কাকা, বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার স্থান দিয়েছি, কিন্তু তুমি কেন আমাদের সাথে শত্রুতা করলে? তোর বাবার জন্যে মরবার পূর্ব মুহূর্তে সে তার সমস্ত সম্পত্তি তোর মার নামে লিখে দিয়ে গেল, আর সেই দিন থেকে ভদ্রলোকের মুখোশ পরে আমি তোর সমস্ত সম্পত্তি, সমস্ত বিজনেস উই পোকার মতো খেয়ে খেয়ে চলেছি। এই নাও টাকার অ্যাটাচি। গুড। এবার বল ভাইপো, বাজি তোর হাতে না আমার হাতে? এই পরীক্ষিত চৌধুরী, ডোন্ট শাউট মাই বয়, ডোন্ট শাউট। তোমাদেরকে বাঁচিয়ে রাখলে আমার বিপদ। তুমি কি বলো বিক্রম? মার্কো তুই? দাজা মারা হ্যাঁ মানে হারাম জাদা। মার্কো হবে তোর বাবার কাকা। মদন তুই? হ্যাঁ মদনই তো। মদন, তুমি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়েছো। এই মদন সব সময় ঠিক সময় পৌঁছায়, খালি রাত্রে যে অসুবিধা। এই পরীক্ষিত চৌধুরী, সুমিত্রা দেবীর অ্যাক্সিডেন্টের খবরে আর চিন্টুকে দেখার পরে আমি জানতাম এর পেছনে কোনো না কোনো নাটক চলছে, কিন্তু প্রমাণ না থাকার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজ তোমার সব পালাবার পথ বন্ধ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন স্যার। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। বেঈমান। চিনু, ছি মামা, কাঁদে না মামা। চিনু আমাদের ছেড়ে চলে গেছে সত্যি, কিন্তু তুমি আজ তিনটে মেয়ে পেয়েছো। একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলে পেয়েছো। চিনু আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে। কেঁদো না মাম্মা। আজ থেকে এই তিনজন আমার বৌমা নয়, এই তিনজন আমার মেয়ে। আজ আমার ঘর সুখে ভরে উঠেছে। সেই জন্যই তো বলে মন থেকে চাইলে তা প্রভু দেয়। বুঝলেন বেয়ান, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে ভালোই হবে। নেবে কে কাকা নেবে? যাকে নিয়ে যাবার কথা সে তো জামাই নিয়ে গেছে। আরে বাবা নেবে না, হবে হবে। হ্যাঁ, যা হবে ভালো হবে, মানে সর্বভবে না সুখে ন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।